গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমরা এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি রেডি হয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রেডি হয়ে চলে এসেছি। তো এই যে এগুলো দেখে আমি অবাক হয়ে চলে, এগুলো কি এত নামানো আছে। আমি প্রথম ভাবলাম মেনু কার্ড হতে পারে, কিন্তু মেনু কার্ড তো এভাবে মানে যেহেতু বুফে সিস্টেম, মেনু কার্ড তো হওয়ার কথা নয়। তারপরে আবার জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এগুলো হচ্ছে রিটার্ন গিফট। যারা যারা সবাই এসছে, প্রতিটা অতিথি, প্রতিটা নিমন্ত্রিত মানুষদের একটা করে দেওয়া হবে। তো ডেকোরেশনটা দেখে নাও রাত্রেবেলায়, দুপুরবেলায় দেখিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই দিকটা ডান দিকটা করছে সেলফি নেওয়ার জায়গা, ছবি তোলার জায়গা, আর এই যে বর কনে ওখানে। তো আমরা ওদের সাথে দেখা করে তারপরে চলে যাব মানে খাবারের স্টলগুলোতে কি কি স্টার্টার আছে, মেন কোর্স কি কি আছে। মেন কোর্স এখনও সব কিছু রেডি হয়নি, স্টার্টারগুলো রেডি হয়ে গেছে। তো সবাই এখন খেতে ব্যস্ত। আমাদের আস্তে আস্তে 7:30 পেরিয়ে 8টা বেজে গেছে। তো মানে মানে কখন খাবার খাবো আর কখন স্টার্টার খাবো সেই ভাবছি আর কি। তো এই যে এখানে ছবি তোলা হচ্ছে, আর এই যে পুরোটাই কি সুন্দর টুনি বাল্ব দিয়ে, এটা মানে দারুণ লাগছে দেখতে। খোলা মাঠ, এটা খোলা আকাশ, কিন্তু মানে শীতকাল বলে একটু অসুবিধে, না হলে মানে ঠিকই লাগছে। অতটাও এখনও ঠান্ডা লাগেনি, আর মানে গরম লাগছে সেরকমও লাগেনি, ঠিকঠাকই লাগছে। তাও আমি শলটা নিয়ে এসেছি। তো এই যে আমি পোজ দিচ্ছি, আমাকে কেমন লাগছে একটু বলো। তো এই যে রেডি হয়েছি, বারবার নিজেকে দেখতে ইচ্ছে করছে যে কেমন লাগছে বাবা, কেমন লাগছে, দেখি নিজেকে একটু। তো এই যে এবার স্টলগুলো যাব। প্রথমেই আছে মকটেল কাউন্টার, তো বেশ সুন্দর ডিজেওয়ালা লুক দিয়েছে। আর তারপরে আছে এখানে ফুচকা। তো প্রথমেই ফুচকা, বিয়েবাড়ি মানে ফুচকা তো থাকবেই। তারপরে আছে কফি, শীতকাল গ্রীষ্মকাল কফি থাকেই। মকটেলটা গ্রীষ্মকালে বেশি ভালো লাগে, তো শীতকালেও করেছে। তো আমার তো ওগুলো পছন্দ নয়, আমি কফি খাবো। তো তারপরে দেখি আর কি আছে। এখানে আছে গন্ধরাজ চিকেন, আর ওটাতে চিলি চিকেন। তো গন্ধরাজ চিকেনটা আমি সেভাবে খাইনি কোনো দিন, তো সেটা তো খাবো। আগে দেখিয়ে নিই জিনিসগুলো কি আছে। আমি এখানে জিজ্ঞাসা করলাম যে কী আছে, বললো একটাতে আছে পনির টিক্কা, আর একটাতে আছে ওই বেবি ক্রিসপি বেবিকর্ন, ওটা আছে। তো চলো মেন কোর্সের দিকে যাই। এখনও মেন কোর্স আসেনি মনে হচ্ছে, তো গিয়ে দেখি কতটা কি রেডি হলো। তো এখানে যে প্লেট রাখা আছে, একটা করে প্লেট নেবে। তার প্রথমে স্যালাড নেবে, তারপরে নিজে যা ইচ্ছে, যেটা ইচ্ছে সেটা মানে সেখানে নিয়ে গেলেই তোমরা খাবার পেয়ে যাবে। তো এখনও খাবার রেডি হয়নি, তো কারণ এখনই মেন কোর্সে খাবার সময় হয়নি, তো এখনই যাব না। তো প্রথম শুরুটা কফি দিয়ে হলো। ওর বাবাটা কফি খেতে শুরু করে দিয়েছে, আমাকে ডাকেনি। তো আমি যেহেতু ভিডিও করতে গেছিলাম, তো ছেলের কফি ঠান্ডা হচ্ছে, ওর কফি খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে ওই গন্ধরাজ চিকেন নিয়ে এসেছি, তো কফি দিয়ে খাওয়ার জন্য ওদের জন্য, যে ওরা একটু খাক, তারপরে আমিও নিয়ে আসবো আমার জন্য, তারপর কফি নিয়ে আসবো। তো এই যে কচুরি চলে এসছে, কারণ অনেকেই মানে তাদের ডিনার সেরে নিচ্ছেন। অনেকে তাড়াতাড়ি খায়, আর অনেক দূর যাওয়ার থাকে। তো এখানে আছে কিমা চানা। তো আমি চানার কিমা খুঁজে পাইনি যখন খেয়েছিলাম। তো এখানে আছে শাহী পনির। আমরা তো পনির ভেজের দিকে যাবোই না। তো দেখতে পাচ্ছ প্রতিটা এতে অভিষেক আর প্রীতির ছবি দিয়ে আছে খুব সুন্দর করে। এখানে আছে ফিশ ফ্রাই, এটা তো খাবোই মাস্ট, এটা তো খেতেই হবে, যেহেতু সচরাচর আমাদের ওদিকে হয় না, তো এটা তো খাবোই কাসুন্দির সাথে। আর এখানে আছে চিকেন দো পেঁয়াজা, আর এখানে আছে পোলাও, বিরিয়ানি নয়, এটা পোলাও। তো যখন আমি মেন কোর্স খাবো তখন অল্প অল্প করে টেস্ট করব। এখানে বললো সেম জিনিস আছে। তারপরে চলে যাই, এখানে আছে চাটনি, পাঁপড়। এখানে যেন আলাদা আলাদা প্লেটে নাও, চাটনি, পাঁপড় আর মিষ্টি। বললো এখনও মিষ্টি আসেনি। আর এই যে পাস নিতে পারো, পাস দেওয়া আছে। আর এখানে আইসক্রিম এখনও সেরকম তো কেউ খাচ্ছে না, আইসক্রিম খাবারের পরে খাবে। তো আবার দেখে নিলাম কোনখানে কি আছে। তো এই যে সব দেখে শুনে চলে এলাম কোনখানে কি কোনটা কি রাখা আছে, তাহলে খুব সহজেই যখন খিদে পাবে খেয়ে নেব গিয়ে। তো শাটারগুলো তো টেস্ট করলাম একটু সবগুলোই ভালো লেগেছে। এখন প্রতিটা কাউন্টারে ভিড় হয়ে গেছে। হ্যাঁ বেটা, এগুলো হচ্ছে রিটার্ন গিফট। এখানে আছে গাছ, এটা কিন্তু খুব ভালো উদ্যোগ, খুব ভালো। ওখানে হচ্ছে কনে আর বর।
এই যে মিষ্টি সব চলে এসছে, তো পান্তুয়া আছে, সন্দেশ আছে, আর রসগোল্লা ছিল। খুব সুন্দর, ভেরি নাইস। তো এই যে আমি পোজ দিতেই ব্যস্ত, বারবার আমি চুল ঠিক করছি। আমি জানি না চুল ছাড়লে আমার কি হয়, শুধু চুলে হাত যায়, নিজেও মানে কীরকম নিজেরও বকে বকে খারাপ লাগে। তো আমি এমনভাবে কথা বলছি মনে হচ্ছে আমি ঝগড়া করছি। তো ও বলছে আমার না ঘুমোলে ভালো হতো, চোখগুলো ফুলে গেছে। তো আমি বললাম যে যে যখন বারণ করলাম ঘুমোতে তখন তুমি ঘুমিয়ে গেলে, ঘুম পাচ্ছে করে, তো এখন ভোগ করো। তো সেই বলছিলাম। তো ওই আমি এখন বলছি আর কি যে যারা যারা ভিডিওটা দেখছো সবারকে, মানে যাদের বিয়ে হয়নি আমাদের নিমন্ত্রণ করে বিয়েতে, বেশি কিছু খাবো না, সাজুগুজু করবো, ঘুরবো ফিরবো, চলে আসবো, এটাই বলছিলাম আমি। আর এই যে অঙ্কন আইসক্রিম খাচ্ছে, তো ওকে বলছে যে আর আইসক্রিম খাস না, শীতকাল ঠান্ডা লেগে যাবে, এই ট্রেনে আসা যাওয়া। তো এই যে কোনে বাড়ি থেকে চলে এসছে তত্ত্ব নিয়ে। তো এদের মানে কলকাতার এই মানে যারা আর কি বাঙালি, তাদের তো তত্ত্ব আনা আছেই। ছেলের বাড়ি থেকে নিয়ে যায় হয়তো গায়ে হলুদের সময়, আর মেয়ের বাড়ি থেকে আসে প্রীতিভোজে যখন আসে, রিসেপশনের সময়। তো সবাই একটা করে ট্রে হাতে করে নিয়ে এসছে, তো কোথায় রাখবে সেই জায়গা মানে খুঁজে পাচ্ছে না। তো আঙ্কেল আন্টি মানে ব্যস্ত হয়ে পড়েছে যে কোনখানে মানে রাখতে দেবো। তো চেয়ারগুলো তো মানুষ বসে আছে, আর কোনখানে রাখবে। তো এদিকে মানে যেখানটাতে স্টেজ করেছে তার পাশটাতে জায়গা খালি ছিল, তো ওখানটা একটু পরিষ্কার মানে জায়গা খালি করে যাতে মানে সরিয়ে দিয়ে সব এক এক করে সব ট্রেগুলো ওখানে মানে রাখছে। তো কেমন রেখেছে তোমাদের দেখাই, দাঁড়াও। তো এই যে সব তত্ত্বগুলো এখানে রাখা হলো। এই যে মাঝের ওই যে বরকনের ওই পুতুলটা, ওটা খুব সুন্দর লাগছে দেখতে। অনেকের মানে এখানে এদের যে ওরকম নিয়ম সেরকম, কত রকমের মিষ্টি বাবা, আর কত রকমের জিনিস। প্যাকেটের মধ্যে সব জিনিস তো বোঝাচ্ছে না, কিন্তু মিষ্টিগুলো বোঝাচ্ছে। তারপর দেখতে দেখতে আমি আমার প্লেট নিয়ে চলে এলাম, ওদের বাবা ছেলের তো খাওয়া হয়ে গেছে। তো এই যে প্লেটে আমি নিয়ে চলে এসেছি মটরশুঁটি কচুরি, চানা, আর ফিশ ফ্রাই, আর স্যালাড, এই নিয়ে এসেছি। এই খেলাম। তো যেখানে গান চলছে এখানে নাচটাচও শুরু হয়ে গেছে। তো ওরা মানে বরবউ কখন ভাবছে যে এই ছবি তোলা শেষ করে ওরা নাচতে আসবে, কখন থেকে ওরা মানে ফুসফুস করছে নাচ করতে আসার জন্য। আর মানে অনেকেই অনেক লেট করে আসছেন, তো তাদের সঙ্গে ছবি তুলতে হচ্ছে। দিয়ে নেমে গিয়েও ওরা কিন্তু মানে আবার মানে উঠতে হলো ছবি তোলার জন্য। তো এই যে এখানে নাচটা শুরু হয়ে গেছে, আন্টি নাচ করছে, তারপরে প্রীতির মামি উনিও নাচ করছেন। মানে সবাই একসাথে নেমে গেছে নাচ করতে, আঙ্কেলও আছে, তারপরে সব ওদের বন্ধুরা মানে বন্ধুর গ্যাং পুরো আছে। তারপরে আবার অনেকেই অনেক মেয়ে পুরো আছে, আমি সবাইকে চিনি না। তো যেখানে দেখছো নাচ শুরু হয়ে গেছে, শেষমেশ আমিও নেমে পড়েছি। আর নাচ হলে তো আমি থাকতে পারি না, আমার এমনিতেই পাগুলো নাচতে শুরু করে দেয়, তারপরে আবার যদি কেউ টেনে নিয়ে যায় তাহলে তো হয়েই গেল। তো আমি তারপরে আরেকজন ছিল, তো মানে আমরা বাইরে থেকে এসেছিলাম, ওই সবাই নাচ করলাম। ওই যে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো খাওয়া দাওয়া নাচ গান সবই তো হলো, সবই মানে খুব ভালোভাবে হলো, ভালোভাবে কাটলো আজকের সন্ধ্যাটা। অনেকটাই এখন রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সাথে। আজকের মতো